ভাই, একটা হলো ইলমে দ্বীনের শিক্ষা, আর একটা হলো দুনিয়াবি শিক্ষা। একটা হলো দ্বীনি জ্ঞান, আর একটা হলো দুনিয়াবি জ্ঞান। দুনিয়াবি জ্ঞান শিক্ষা করার কিছু নিয়ম নীতিমালা আছে। প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ভার্সিটি তার কিছু বিধিবিধ থাকে। সেগুলো যখন একটা ছাত্র মাইনা চলে, তখন দুনিয়াবি জ্ঞান সে অর্জন করতে পারে বা ওই শিক্ষায় সে শিক্ষিত হইতে পারে। আর একটা হলো দ্বীনি জ্ঞান, কোরআন সুন্নাহের ইলম। কোরআন সুন্নাহের ইলম, এই জ্ঞান হাসিল করার জন্য প্রতিষ্ঠান, মাদ্রাসার নীতিমালা মানার সাথে সাথে আরো কিছু জিনিস জরুরি, আরো কিছু বস্তু জরুরি। সেই বস্তুগুলোর যদি খেয়াল না করা হয়, তাহলে দ্বীনি জ্ঞান, দ্বীনি ইলম অর্জন করতে পারবে না। দ্বীনি জ্ঞান তার নসিব হবে না। দ্বীনি জ্ঞান অর্জন করতে গেলে, অর্জন করার জন্য দ্বীনি প্রতিষ্ঠানের নীতিমালা মানার সাথে সাথে যতগুলো জিনিস দরকার, তার মধ্য থেকে একটা প্রয়োজনীয় বস্তু হলো ইখলাসে নিয়ত। নিয়তকে দুরুস্ত করা, নিয়তকে ঠিক করা। ব্যাপকভাবে এটা শোনা যায় যে তালেব ইলম ইলমে দ্বীন হাসিল করবে কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়তকে ঠিক করে নিবে। আমাদের বুজুর্গানে দ্বীন বলেন, নিয়তের দুরুস্তগি, নিয়তকে ঠিক করা, শুধু এটা তালেব ইলমের সাথে সম্পৃক্ত না। তিন শ্রেণীর মানুষ নিয়তকে ঠিক করবে। এক নম্বর, নিয়তকে ঠিক করবে তালেব ইলমের গার্ডিয়ান, তালেব ইলমের অভিভাবকগণ। ওই সকল বাবা মা যারা নিজেদের সন্তানদেরকে হাফেজ, আলেম, আল্লাহওয়ালা বানাইতে চান, তারা তাদের নিয়তকে দুরুস্ত করে নেবেন। কিসের জন্য সন্তানকে আলেম বানাইতে চান, হাফেজ বানাইতে চান? কিসের জন্য সন্তানকে মাদ্রাসায় এনে ভর্তি করলেন? কি কারণে? তার এই দিলের কিবলা ঠিক করতে হবে। তার নিয়ত আগে দুরুস্ত করতে হবে যে আমি আমার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করলাম কেন? গার্ডিয়ানদের পক্ষ থেকে নানান ধরনের কথা কানে আসে, শুনি। বলে, হুজুর আশপাশে ভালো কোনো স্কুল নাই তো, তাই ভাবলাম মাদ্রাসায় পড়াই, মাদ্রাসায় ভর্তি করে দিই। এখন তো আপনাদের মাদ্রাসায় বাংলা, অঙ্ক, ইংরেজিও পড়ান, এজন্য ভাবলাম যে বাংলা, অঙ্ক, ইংরেজিও হলো, সাথে সাথে কোরআন শরীফও হলো, দোনোটা হলো। এ হলো বাপমার নিয়ত। আবার অনেকে ভাবে ছেলেটা অনেক দুষ্ট, এটার কন্ট্রোল করা যাবে না, এই জন্য মাদ্রাসায় দিলাম। অনেকের ফিকির থাকে এরকমের যে এখন একটা দুইটা বছর বা প্রাইমারি শিক্ষাটা মাদ্রাসার নেক, এরপরে তারে আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করব, নামি দামি স্কুলে ভর্তি করব, কোনো শহরে বা শহর লেভেলের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াবো। এখন এক দুইটা বছর এখানে পড়ুক, এক দুইটা বছর এখানে থাকুক। এই ধরনের নানান খেয়াল নিয়ে গার্ডিয়ানরা নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় নিয়ে আসেন। আর এই সন্তানগুলো, গার্ডিয়ানের নিয়াত, অভিভাবকের নিয়াত সহি না হওয়ার কারণে এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো থেকে সেভাবে ঝরতে থাকে যেভাবে আমের মুকুল ঝরতে থাকে, গাছগাছালির মুকুলগুলো যেভাবে ঝরতে থাকে, এই বাচ্চাগুলো সেভাবে ঝরতে থাকে। এক নম্বর হলো ইখলাসে নিয়াত, এটা থাকতে হবে অভিভাবকের। আমার মাত্র একটা ঘটনা মনে পড়ল, হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির ঘটনা। ওনার নাম তো আপনারা শুনছেন। 5 বছর বয়সে উনি এতিম হয়ে গেছেন, বাবা মারা গেছেন। এতিম বলা হয় ওই নাবালক ছেলেকে যার বাবা থাকে না, তাকে বলা হয় এতিম। বালেগ হওয়ার পরে এতিম থাকে না কেহ, এবং মা মারা গেলে তাকে এতিম বলা হয় না। কথা বুঝতেছেন?
এতিম হয়ে গেলেন 5 বছর বয়সে। ওনার মা ওনাকে মাদ্রাসা নিয়ে ভর্তি করলেন কোরআনের জন্য। তো ভর্তি করার পরে বাড়ি যাওয়ার জন্য ছেলেটা কান্নাকাটি করে, কিন্তু মা উস্তাদের কাছে বইলাছেন যে হুজুর, এরে আপনি ছুটি দেবেন না সহজে, বাড়ি গেলে আমার ছেলেটা লেখাপড়া হবে না, ওরে আপনি ছুটি দেবেন না। ওস্তাদ বলছে ঠিক আছে, ছুটি দিব না। কয়েকদিন যাওয়ার পরে বলতেছে হুজুর আমাকে একটু বাড়িতে যাইতে দেন, আমি বাড়িতে যাব, একটু বাড়ি থেকে ঘুরে আসি। হুজুর বললেন না, তোমাকে বাড়িতে যাইতে দেওয়া হবে না। খুব পিড়াপিড়ি করতে লাগলো। উনি বললেন বাড়িতে যাইতে পারো, এই সবকগুলো যদি ইয়াদ করে আমাকে শুনাইতে পারো তাহলে তোমাকে আমি বাড়িতে যেতে ছুটি দিব। ওস্তাদ ভাবছেন যে এতগুলো সবক শুনাইতেও পারবে না, আর ছুটিও পাবে না, বাড়িতেও যাইতে পারবে না। কিন্তু অল্প কিছুক্ষণের ভিতরেই সবক ওইটা মুখস্থ করে নিয়ে আসছেন ওস্তাদের কাছে। ওস্তাদকে সবক শুনাইয়া দিছে। এখন ওস্তাদ অদা করছে যে সবক শুনাইতে পারলে, এই পৃষ্ঠা শুনাইতে পারলে আমি তোমাকে ছুটি দিব। এখন ছুটি দিতে ওস্তাদ তো বাধ্য, অদা করছে ছোট বাচ্চার সাথে, ছুটি দিয়ে দিছে। বাড়িতে চলে গেছে ডাইরেক্ট। বাড়িতে গিয়ে দরজায় আওয়াজ দিছে। যখন দরজায় আওয়াজ দিছে তখন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহের মা বাসার ভিতরে উজু করতেছিলেন। উনি আওয়াজ শুনেই বুঝতে পারছে যে আমার ছেলেটা মাদ্রাসা থেকে চলে আসছে। ভাবলেন যে কি করি, ও মাদ্রাসা থেকে আসছে, এখন যদি দরজা খুইলে ওরে ঘরের ভিতরে ঢুকাই ওর অভ্যাস নষ্ট হয়ে যাবে। আমি যেটা চাই সেটা অর্জন হবে না, আমি যেটা পাইতে চাই সেটা হাসিল হবে না, ঘরে ওরে ঢুকানো যাবে না। সাথে সাথে বুদ্ধি আসলো যে ঘরের দরজা খুলবো না। উজু শেষ করলেন, শেষ কইরা ঘরের দরজার সামনে এসে ভিতর থেকে জিজ্ঞেস করলেন কে? বললো মা নিজামুদ্দিন। তো মা ভিতর থেকে বললেন কোন নিজামুদ্দিন? মা তোমার ছেলে নিজামুদ্দিন। না, আমার ছেলে নিজামুদ্দিন এই মুহূর্তে মাদ্রাসা থেকে বাড়িতে আসতে পারে না, এটা অন্য কোন নিজামুদ্দিন হবে। আমার ছেলেকে আমি তো আল্লাহর দ্বীন শিখার জন্য মাদ্রাসায় অফ করে দিয়ে আসছি। ও তো আল্লাহর দ্বীন শিখবে, ইলম শিখবে, আল্লাহওয়ালা হবে, হাফেজ হবে, আলেম হবে, এরপরে বাড়িতে আসবে। আমি তো ওকে এভাবে আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে আসছি, আমার নিজামুদ্দিন না। এই কথা বললাম, মা ভিতরেই চুপ রয়েছেন, কি হয় দেখি। বাহির থেকে শুই না, চুপচাপ ঝিম খেয়ে গেছেন। মা দরজা খোলেন নাই, অনেকক্ষণ দাঁড়ায় থেকে আবার নিজ পায়ে ফিরা মাদ্রাসায় চলে গেছে। যেতে যেতে ভাবছে যে আর কোনোদিন বাড়িতে আসবো না যতদিন পর্যন্ত হাফেজ না হব, আলেম না হব, এবং মা নিজ খুশিতে বাড়ি আসতে না বলবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। দ্বীনি ইলম শেখানোর জন্য বাচ্চাদেরকে সর্বপ্রথম নিয়ত দুরুস্ত করতে হয় গার্ডিয়ানের, অভিভাবকের। আমি আমার সন্তানকে কি পড়াবো, কেন পড়াবো, কি জন্য পড়াবো? কথা বুঝতেছেন? কি জন্য পড়াবো? অভিভাবকগণের নিয়ত, তার কিবলা আগে দুরুস্ত থাকতে হবে। গাছ যেমন ফল তেমন। কথা বুঝতেছেন? বাবা মার ইখলাসে নিয়ত যেমন হবে, তাদের জিন্দেগি যেমন হবে, তাদের পরশে লালিত পালিত সন্তানগুলোও তেমন হবে। এই বিশ্বে যত বড় বড় মনীষী আসছেন, বড় বড় হাস্তি আসছেন, আল্লাহওয়ালা আসছেন, বড় বড় আলেম, ফকি, মুফতি, মুহাদ্দিস, আউলিয়া হইছেন, সত্যিকার কথা হলো এই, তাদের মা বাবাগণ ওই রকমের ছিলেন। আমরা যে আমাদের সন্তানদেরকে তরবিয়ত দিতে পারতেছি না, এর প্রথম কোতাহি আমাদের নিজেদের। আমরা আমাদের নাদানির কারণে দোষারোপ করি বাচ্চাদেরকে, দোষারোপ করি মাদ্রাসার, দোষারোপ করি নানান জিনিসের, যে ও দুষ্টদের সঙ্গ পেয়েছে, মাদ্রাসায় লেখাপড়া করে নাই, অথবা এইটা সেইটা নানান কথা বলি। ওই নানান কথাও যোগ হইতে পারে, কিন্তু এই নানান কথার আড়ালে বাবা মা নিজেদের অবহেলাকে ভুলে যান, নিজেদের ত্রুটিগুলো ভুলে যান, নিজেদের ত্রুটি মনে থাকে না। অথচ নিজের সন্তানকে মানুষ বানানোর জন্য আগে বাবা মার মানুষ হতে হয়।
নিজেদের সন্তানদেরকে আলেম বানানোর জন্য বাবা মার আল্লাহমুখী জীবন গড়তে হয়। কথা বুঝতেছেন? তারপরে তার প্রভাব পড়ে সন্তানের উপরে। কেন? আপনি আপনার সন্তানটাকে তার 7-8 বছর বয়সে মাদ্রাসায় নিয়ে আসছেন। এই 7-8 বছর বয়স পর্যন্ত সে কার তরবিয়ত পেয়েছে? আপনাকে দেখছে, সে মাকে দেখছে, বোনকে দেখছে, বড় ভাইকে দেখছে, দাদা দাদুকে দেখছে। তাদের আচার আচরণ, তাদের বন্দিগি, সেজদা, তাদের চোখের পানি দেখে দেখে সে সবকিছু শিখছে। এই ঘরের পরিবেশটা যেমন হবে, বাবা মার আচার আচরণ যেমন হবে, তাদের সেজদা আবদিয়াত যেমন হবে, শতভাগ না সহি তার 60% হলেও বাচ্চাদের ভিতরে তার প্রভাব থাকবে, প্রভাব আসবে। কথা বুঝতেছেন? কিন্তু আমরা চোখের পানি ফালাই পড়ে। বহু বাবা মা আসেন, সন্তানদেরকে মাদ্রাসাতে ভর্তি করেন, পরে পড়ালেখা করতে চায় না, পরে কাঁদতে কাঁদতে বাচ্চাও বের হয়ে যায়, আর বাবা মাও তাদের বিছনা, বেডিং এগুলো নিয়ে যান আর কাঁদতে থাকেন। আর এগুলো দেখলে আমাদের যাদের একটু দায়িত্ব থাকে তাদেরও দিলটা পাশ হয়ে যায়, যে দেখো কত আশা নিয়ে মাদ্রাসায় নিয়ে আসলো, কিন্তু কাম হলো না, এভাবে ছেলেটা নষ্ট হয়ে গেল। এই নষ্ট হওয়ার পিছনে বাবা মার অনেক বড় একটা ভূমিকা থাকে, গলত ভূমিকা। কিভাবে সন্তানকে তরবিয়ত দিতে হয় সেই সম্পর্কে কোনো ধরনের ধারণা নাই, কোনো এলেম নাই। 6-7টা বছর পর্যন্ত ঘরে বড় হইতে থাকে, এই বাচ্চাটাকে কিভাবে পালতে হবে, কিভাবে পুষতে হবে, কিভাবে বড় করতে হবে, ওকে কি শিখাইতে হবে, এই সম্পর্কে কোনো ধারণা নাই। শুধু মনে মনে মন্তব্য করে রাখছে যে ভাস বাচ্চা বড় হবে, মাদ্রাসায় ভর্তি করে দিব, বেতন টাকা দিব, লেখাপড়া করবে, আলেম হবে, হাফেজ হবে। এভাবে কি হয়ে যায়? আল্লাহর দরবার থেকে কবুল করাইতে হয় বাবা মার আগে। বাবা মা, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ওনার বাবা বড় ব্যবসায়ী ছিলেন, ইন্তেকালের সময় নিকটে এসে গেল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তখন তার মায়ের গর্ভে, জন্ম নেন নাই তখন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বাবা ওনার মাকে ডেকে বললেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মাকে, যে আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় এসে গেছে, আমি আর বাঁচবো না। শোনো, তোমার গর্ভে একটা শিশু আছে, একটা বাচ্চা আছে। এটা কেমন বাচ্চা আমার জানা নাই, ছেলে না মেয়ে, তবে আমি বহু পূর্ব থেকে আমি নিয়ত করেছি যে এই বাচ্চাটাকে আমি দ্বীনের জন্য ওয়াকফ করে দিব, দ্বীনের খেদমতের জন্য তাকে উৎসর্গ করব। সে আল্লাহর দ্বীন শিখবে, আল্লাহ ওয়ালা হবে, কোরআন হাদিসের বড় জ্ঞান ও ভান্ডার অর্জন করবে। সেজন্য আমি তার জন্য একটা অর্থ জমা করছি। সে অর্থটা ওই সুন্দুকের ভিতরে রাখা, 40,000 স্বর্ণের আশরাফি। সুবহানাল্লাহ, 40,000 স্বর্ণের আশরাফি। আর শোনো, এই টাকাগুলো আমার ব্যবসার, আমার হালাল কামায়ের। এই 40,000 স্বর্ণের আশরাফির মধ্য থেকে একটা টাকাও এমন না যেটা সন্দেহযুক্ত, যার ভিতরে কোন ধরনের হারামের সন্দেহ থাকতে পারে। সম্পূর্ণ হালাল কামায়ের আমার টাকা। আমার ইন্তেকাল হয়ে যাবে, আমার এই টাকাটা তোমার কাছে আমানত শরীফ থাকবে। তোমার গর্ভের বাচ্চাটাকে এই টাকাটা দিয়ে লেখাপড়া করবা, ওকে মানুষ বানাবা, ওকে দ্বীনের জ্ঞান দিবা। এটা আমার ওসিয়ত রইল তোমার কাছে। কথা বুঝতেছেন? সুবহানাল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে বিদেশ পাঠানোর জন্য টাকা জমা করি, তাদের জন্য ঘর বানানোর জন্য টাকা জমা করি, তাদেরকে ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে যাওয়ার জন্য টাকা জমা করি। আমাদের নিয়ত যেমন, এটার ফল তেমন, এটার প্রভাব তেমন। কথা বুঝতেছেন? হ্যাঁ, ভিতরে যেমন ফিকির তেমন এটার ফল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বাবা বললেন যে আমার এই 40,000 স্বর্ণের আশরাফি আমি এটা জমা করছি তিলে তিলে, এই নিয়তে যে তোমার গর্ভের বাচ্চাটাকে আমি আলেম বানাবো, দিনদার বানাবো। আমি তো পারলাম না, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আমার ইন্তেকালের পরে আমার ওসিয়ত রইল, আমার এই টাকাটা তোমার এই গর্ভের বাচ্চাটাকে দিনদার বানানোর জন্য, দিন শেখানোর জন্য খরচ করো। সুবহানাল্লাহ। বাপ মারা গেলেন, ইন্তেকালের কমবেশ 4 মাস বা 6 মাস পরে সন্তান হইল ছেলে।
কথা বুঝতেছেন? একমাত্র ছেলে সন্তান বড় হইতেছিল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন একটু বড় হইলেন, তখন মা তাকে বোঝানো শুরু করলেন যে তোমার তো কোনো সম্পদ নাই, জায়গা নাই, কোনো কিছু নাই, তোমার জন্য তোমার বাবা কয়টা টাকা রেখে গেছে